মিঠিকে ছেড়ে কৃষাণু বিদেশ চলে যাবে শুনে বাজে মন্তব্য করায় বর্ষাকে উচিত শিক্ষা দিল নতুন আর কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ভোর কমলিনীকে বলে, আমিও না অবাক হয়ে যাচ্ছি বৌদি, যে স্বতন্ত্রতাকেও সবটা ম্যানেজ করতে হচ্ছে। ওখানে গিয়ে নিজের ঘম ঘর সামলানোর জন্য এত কথা বলতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। তখন কমলিনী বলে, আমি তোমার কথার কোনো মানে বুঝলাম না। তখন ভোর বলে, না না, ইনস্টিটিউটে স্বতন্ত্রতা যেরকম, বাড়িতে না সম্পূর্ণ আলাদা। আপনার সামনে গেলে যেমন কেমন যেন চুপচাপ হয়ে যায়, যেন কথা বলতেও ভয় পায়। খুব চাপে থাকে বৌদি। সেটাই বলছি, একটা মানুষকে এরকম ভাবে না চাপে রাখতে হয় না। মানুষটাকে নিজের মতো করে ছেড়ে দিতে হয়। আমাদের সঙ্গেও না কথা বলতে অতটা কমফোর্ট ফিল করে না। আমি তো দেখেছি স্বতন্ত্রতা কতটা কতটা চাপে থাকে। তাই আপনাকে বলছি যে এরকম করবেন না। স্বতন্ত্রতাকে স্বতন্ত্রতার মতোই থাকতে দেবেন। শুধু শুধু চেপে কখনো সংসার হয় না। তখন তো এই কথাগুলো শুনে কমলিনী চমকে যায়। তখন ভোর বলে, আসলে আপনার সঙ্গে না স্বতন্ত্রতার কোনো কিছুতেই মিলে না। যাক, কালকে চলে আসবেন আপনারা। এই বলেই ফোনটা রেখে দেয় ভোর। তখন তো কমলিনী থমকে দাঁড়িয়ে থাকে। তখন নতুন বলে, কি হলো? কি বলল? কিছু বলছো না কেন? এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছো কেন? তখন কমলিনী বলে, না, কিছু না। চলো শুতে যাই। এই বলে কমলিনী শুয়ে পড়ে। আর একা একাই কাঁদতে থাকে, কষ্ট পেতে থাকে। তখন নতুন অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। কিচ্ছু বলে না। অন্যদিকে দেখা যাবে সকাল হয়। সকাল হলেই মিঠি দাঁড়িয়ে আছে রাস্তায়। ওইদিকে কিষানও তখনই গাড়ি নিয়ে যাচ্ছিল। গাড়ি থামিয়ে মিঠিকে দেখে আসার বলে, মিঠি, বাড়িতে যাচ্ছ? তখন মিঠি বলে, হ্যাঁ। তখন কিষানু বলে, এই তো আমার হসপিটালের রাস্তা। আমি যাচ্ছিলাম, তাই তোমাকে দেখে আসলাম। তোমার সঙ্গে না আমার একটু জরুরি কথা আছে। আসলে ফোন করতে কেমন হেজিটেট হয়। তুমি বিরক্ত হও নাকি? তখন মিঠি বলে, কি বলবে বলো? তখন কিষানু বলে, বাড়িতে যাবে? আমি বাড়িতে ছেড়ে দেব? তখন মিঠি বলে, না, দরকার নেই। আমি চলে যেতে পারবো। তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। তখন কিষানু বলে, ও আচ্ছা, হ্যাঁ। এখন তো আমার সঙ্গে বসে যেতেও তোমার সমস্যা। তখন মিঠি বলে, হ্যাঁ, আগে অনেক বসেছি। কারণ তখন বসার একটা কারণ ছিল। আমরা দুজন ভেবেছিলাম একসঙ্গে অনেকটা পথ হাঁটবো, কিন্তু হয়নি তো। তখন কিষানু বলে, হ্যাঁ, তুমিই তো সবটা শেষ করে দিয়েছো। তখন মিঠি বলে, আমি শেষ করে দিয়েছি? তুমি আমাকে এই কথাটা বললে? তখন কিষানু বলে, না, জানো তো, সবকিছু ঠিকই ছিল। বৌভাতের অনুষ্ঠানটাও ঠিক ছিল। সব গেস্টরাও এসেছিল। কারণ কাউকে আমরা বারণ করতে পারিনি। সবাই এসেছিল। আর বড় সেখানে ছিল। শুধুমাত্র বউ ছিল না। আমি ভেবেছিলাম যে মিঠি হয়তোবা সবটা মেনে নেবে, যাবে শেষ মুহূর্তে। কিন্তু তুমি যাওনি মিঠি। আমি না সবার কাছে সবার কাছে কষ্ট পেয়েছি। সবার কাছে মাথা নিচু হয়েছে আমার। তখন মিঠি বলে, আমার জন্য আর মাথা নিচু কি করে হবে বলো তো? আমি তো ভালো নয়। সেটা তো তুমি জানোই। আর যেটা হয়নি সেটা নিয়ে তো আর কথা বলে লাভ নেই, তাই না? সেটা নিয়ে আর কথা বলার কি দরকার আছে? যা হওয়া তা হয়ে গেছে। তখন কিষানু বলে, চাকরি ইন্টারভিউ দিতে গিয়েছিলে, তাই তো? চাকরিটা কি হয়ে গেছে মিঠি? তখন মিঠি বলে, হ্যাঁ, প্রায় হয়েই গেছে। কিন্তু এখনো ঠিক হয়নি। তখন কিষানু বলে, অল দ্য বেস্ট। আমি জানি তুমি খুব ভালো থাকবে। তখন মিঠি বলে, থ্যাংক ইউ। তখন কিষানু বলে, থ্যাংক ইউ পাওয়ার জন্য কিন্তু আমি কথাটা বলিনি। তোমাকে আমি চাই যে তুমি ভালো থাকো। তখন মিঠি বলে, চাইলেই কি ভালো থাকা যায়? তবে চেষ্টা করছি ভালো থাকার। তুমিও ভালো থাকবে। তখন কিষানু বলে, আমার ভালো থাকা? সবকিছু তো শেষ হয়ে গেছে মিঠি। তখন মিঠি বলে, কারোর জন্য কোনো কিছুই শেষ হয়ে যায় না। বরঞ্চ সেটা আরো ভালো হয়। তাই তুমি যেটা করেছো। আর যা হয়েছে না, ভালোই হয়েছে আসলে। আমার মতো মানুষের সঙ্গে তুমি থাকবেই বা কেন? তাই এসব নিয়ে না আর ভেবো না। তুমি তোমার জীবনে এগিয়ে যাও। আমি সবসময় তোমার জন্য আশীর্বাদ করছি। তখন এই কথাতে কিষানু বলে, আসলে মিঠি, আমি বিদেশ চলে যাচ্ছি। তখন মিঠি চমকে যায় আর বলে, কি বলছো তুমি? তখন কিষানু বলে, হ্যাঁ, তুমি তো জানোই তোমাকে নিয়ে আমার বিদেশ যাওয়ার কথা ছিল। এখন আমি একাই চলে যাব। একাই এপ্লাই করেছি। ওদের সব কন্ডিশন মেনে আমি এপ্লাই করেছি। তাই আমি এখান থেকে চলে যেতে চাই। তখন মিঠি বলে, তাই নাকি? এখানে তো তুমি অনেক বছর ছিলে। তাহলে হঠাৎ করে এখান থেকে কেন চলে যাবে? তখন কিষানু বলে, আমি পালাতে চাই। এই শহরটা থেকে পালাতে চাই। অনেক দূরে চলে যেতে চাই। আমি না আর সহ্য করতে পারছি না মিঠি। আমার আর ভালো লাগছে না। তুমি, তুমি তো আমার কাছে আর ফিরবে না। আমি ভেবেছিলাম তুমি আমার কাছে ফিরে আসবে মিঠি। কিন্তু সেটা তো আর হবে না। তাই আমি বিদেশ চলে যাব।
তখন মিঠি বলে, "কবে যাচ্ছ?" তখন কিষাণু বলে, "এখনো যাওয়াটা ঠিক হয়নি। যাওয়াটা ঠিক হলে অবশ্যই তোমাকে আমি বলব।" তখন মিঠি বলে, "হ্যাঁ, তুমি তো তোমার কাজেই যাবে। যাও। সেখানে একটা মেয়েকে দেখে বিয়ে করে নিও। নিজের জীবনটা সুন্দর করে সাজিয়ে নিও। সেটাই তোমার জন্য ভালো হবে।" তখন কিষাণু বলে, "বিয়ে? না, সেটা মনে হয় আর হবে না। তুমিও করে নিতে পারো। তোমার জীবনটাও তো আর এমনিতে থাকবে না। তুমিও তোমার জীবনটা সাজিয়ে নিও।" তখন মিঠি বলে, "আসলে আমি জানি না আমি কি করব। তবে আমি তো একজন ভিকটিম। ১ম বিয়েটা আমার টিকেনি। এখন ২য় বিয়ের সময়ও যে এজন্য সমস্যা হবে না সেটা তো হতে পারে না। তাই আপাতত বিয়ে নিয়ে ভাবছি না। আপাতত আমি আমার কেরিয়ার নিয়ে ভাববো। আমি এখন চাকরি করব। এটাই আমার লক্ষ্য।" তখন কিষাণু বলে, "হ্যাঁ, কিন্তু বারবার করে ভিকটিম, ভিকটিম কেন বলছো মিঠি?" তখন মিঠি বলে, "হ্যাঁ, আমি তো ভিকটিমই। না হলে আর কি বলব বলো তো? একটা একটা কারণেই আমার সবকিছু শেষ হয়ে গেল।" তখন কিষাণু বলে, "সেটা তো আমার জন্যই ঘটেছিল।" তখন মিঠি বলে, "না, তোমার কোনো দোষ নেই। এটা আমি, আমি একা থাকলেও যেকোনো সময় ঘটতে পারত। যেকোনো জায়গায় ঘটতে পারত। সেটার জন্য আমি তোমাকে দোষ দেই না। আর তুমি না এটার জন্য নিজেকে দোষ দিও না প্লিজ। তাই আগে থাকতেই তোমরা বুঝতে পেরেছ। আর আমিও বুঝতে পেরেছি এটাই আমার জন্য যথেষ্ট। আমি না আর কিছুই চাই না। বিশ্বাস করো, আমি শুধু জীবনে একটু চ একা চলতে চাই। আমি নিজের মতো করে থাকতে চাই। নিজের মতো করে তাই থাকার চেষ্টা করছি। এই আরকি। আর কিছুই না।" তখন কিষাণু বলে, "হ্যাঁ মিঠি, আমি জানি তুমি ভালো থাকবে। তাই আমি চাইও যে তুমি ভালো থাকো। আর আমি চলে যাচ্ছি মিঠি। আমি আমি না পারছি না, বিশ্বাস করো। আমি আর এখানে থাকতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। এই যে তুমি আমার কাছে আর ফিরছো না। তোমার সঙ্গে আমার আর কোনো কিছুই হবে না। এগুলো ভেবে আমার কষ্ট হচ্ছে।" তখন মিঠি বলে, "কষ্ট পেও না। সবকিছু আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। আমি জানি তুমি এই সবটা ওভারকাম করতে পারবে। আর থাকো না, নিজের মতো করে সুন্দর করে বাঁচো। আমার সঙ্গে তোমাকে আর নিজের জীবনটা জড়াতে হবে না।" তখন কিষাণু হাসতে থাকে। তখন মিঠিও হাসে। তখন কিষাণু বলে, "চলো তোমাকে আমি পৌঁছে দিচ্ছি।" তখন মিঠি বলে, "না, আমাকে যেতে হবে। আমি যাচ্ছি।" এই বলে মিঠি সেখান থেকে চলে যায়। তখন কিষাণু খুব কষ্ট পায়। ওইদিকে দেখা যাবে নতুন ইনস্টিটিউট থেকে এসে বসে আছে। তখন কমলিনী বলে, "কি গো, তুমি বসে আছো কেন? যাবে না?" তখন ঠাম্মি বলে, "কোথায় যাবে বৌমা?" তখন কমলিনী বলে, "মা, আপনাকে বললাম না? আজকে ভোরের জন্মদিন। সেখানেই, সেখানেই ওর নেমন্ত্রণ আছে।" তখন নতুন বলে, "শুধুমাত্র একা আমার নিমন্ত্রণ নয়, তোমারও নেমন্ত্রণ আছে। তুমি চলো, না হলে আমি যাব না।" তখন ঠাম্মি বলে, "হ্যাঁ বৌমা, তুমি যাও ওর সঙ্গে। তোমার যাওয়া দরকার আছে। ওই মেয়েটা না একটুও সুবিধার নয়। তাই ওই মেয়েটার সঙ্গে তুমি নতুনকে একা একদম ছাড়বে না। তোমার হাল তোমাকে ধরে রাখতে হবে।" তখন নতুন বলে, "মাসিমা, আপনি এসব কি বলছেন?" তখনই বড় ঠাম্মি বলে, "হ্যাঁ, আমি ঠিকই বলছি নতুন। আমার বয়স তো আর কম হয়নি। আমি না ওই মেয়েটাকে দেখলেই বুঝতে পারি। এই মেয়েটা কিন্তু মোটেও সুবিধার নয়। যেইভাবে গায়ে পড়ে যায়, গায়ে পড়া স্বভাবের মেয়ে। এসব মেয়েদের কোনো বিশ্বাস নেই। বৌমা, তুমি নতুনের সঙ্গে যাও।" তখন নতুন বলে, "মাসিমা, আপনি কিন্তু এসব ভুল কথাগুলো বলছেন।" তখন বড় ঠাম্মি বলে, "না রে নতুন, আমি ভুল কথা বলছি না। আমি ঠিক কথাই বলছি। এসব মেয়েদের কাছ থেকে দূরে থাকাই ভালো। আর বোমা, তুমি যেতে পারলে যাও, না হলে নতুনের যাওয়ার কোনো দরকার নেই।" তখন নতুন বলে, "না, না মাসিমা, এসব কিন্তু একদম ঠিক কথা নয়।" তখন কমলিনী বলে, "আচ্ছা মাসিমা, কেন এসব কথাগুলো বলছেন বলুন তো? ও তো অ্যাডাল্ট। আর ও কি করবে না করবে সেটা তো ও বুঝতে পারে, তাই না? আপনারা শুধু ওর সামনে যদি এসব কথাগুলো বলেন, ও তো আর এসব কথা শুনতে পছন্দ করছে না। তাহলে এসব কথা বলার দরকারটা কি? এসব কথা বলতে হবে না। ও যদি ওর নিজের ভালোটা না বোঝে, তাহলে তো আমাদের কিছু করার নেই। ওর তো বোঝা উচিত।" তখন নতুন তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, "আর তাছাড়া ও না একা গেলেই ভোর পছন্দ করবে। আমি সাথে গেলে তেমন একটা ভালো বুঝবে না। তার জন্য আমি যেতে চাই না।" তখন নতুন বলে, "আমি তো তোমাকে বললাম কমলিনী, তুমি গেলে আমি যাব, না হলে যাব না। আর তাছাড়া চলো, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। আমাদের যেতে হবে শুধুমাত্র নিয়ম রক্ষার্থে।" তখন ঠাম্মি বলে, "আচ্ছা নতুন, বোমা যখন যেতে চাইছে না, তাহলে জোর করছিস কেন বল না?" তখন নতুন বলে, "দেখো মাসি, ওখানে যেতে হবে। ইনস্টিটিউটে সবাই যাবে। আর ভোর সবাইকে নেমন্তন্ন করেছে।" তখনই বর্ষা বলে, "চলো না মামুনি, তোমাকে আমি সাজিয়ে দিচ্ছি। আমার একটা শাড়ি পরবে? শাড়ি পরিয়ে দিচ্ছি।" তখন কমলিনী বলে, "কেন? তোমার শাড়ি আমি পরতে যাব কেন? আমার শাড়ি নেই? আমি যেরকম ভাবে সাজতে পারি সেরকম ভাবেই আমি যাব। আমার তো তোমার মতো করে সেজে চলে যেতে হবে না বর্ষা। আর আমি কার সঙ্গে প্রতিযোগিতা করব?" তখন বড় ঠাম্মি বলে, "ও আর কি? ও যা বোঝে তাই বলবে। ওরা কি আছে?" তখন নতুন বলে, "কমলিনী,
দেরি হয়ে যাচ্ছে তো, যেতে হবে তো। চলো, আমার না খুব টায়ার্ড লাগছে। দেখো আমার ভালোও লাগছে না। ইনস্টিটিউট থেকে ফিরলাম তো। তখন কমলিনী বলে, আজকে নিশ্চয়ই চায়ের আড্ডাটা হয়নি, তাই না? সেজন্য খুব টায়ার্ড লাগছে। তখন নতুন এই কথা শুনে চমকে যায় আর বলে, এসবের মানে কি কমলিনী? তখন কমলিনী বলে, না, আজকে তো আর ভোর যায়নি, তাই নিশ্চয়ই চায়ের আড্ডাটা হয়নি, সেজন্যই টায়ার্ড লাগছে। না হলে প্রতিদিন তো আর কথা বলো না। তখন নতুন বলে, আমি না বুঝতে পারি না কমলিনী, কখন তুমি কি বলো? এটার মানে কি? আমি ইনস্টিটিউট থেকে এসেছি। তখন কমলিনী বলে, তুমি চেঞ্জ করে নাও না, তোমার পায়জামা পাঞ্জাবি আমি বের করে রেখেছি, যাবে, রেডি হবে না? তখন নতুন বলে, না, আমি ইনস্টিটিউটে যাই তো এইভাবেই, তাই ইনস্টিটিউটে সবাই থাকবে, আমি এই পোশাক পরেই যেতে পারবো, আমার রেডি হওয়ার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। তখন কমলিনী বলে, আমি একটা গিফটও কিনে নিয়ে এসেছি, তুমি তো ইনস্টিটিউটে ছিলে। তখনই বর্ষা বলে, আসলে মামুনি, তুমি যাও না, নতুন কাকু আসলে তোমাকে নিয়ে যেতে চাইছে। কারণ ওই ভোর বলে মেয়েটাকেও না নতুন কাকু না ভয়ই পায় মনে হচ্ছে। কারণ মেয়েটা কখন কি বলে ফেলে তার তো কোনো ঠিক নেই। সেজন্য নতুন কাকু তোমাকে নিয়ে যেতে চাইছে। তাহলে তুমি যাও না। তখন নতুন বলে, মানে বর্ষা, তুমি এসব কি কথা বলছো? তুমি এসব কথার মানে কি? তখন বর্ষা বলে, ও মা নতুন কাকু, আমি ভুল কি বলেছি? তখন নতুন বলে, কোথায় কি কথা বলতে হয় সেটাও জানো না? না, এগুলো কেমন কথা? তখন বর্ষা হাসে আর বলে, না, আসলে ভোর তো তোমার উপর ক্রাশ খেয়েছে, সেটা তো আমি বুঝতে পারি। আমি ছোট হলে কি হবে, আমি এতটুকু বুঝতে পারবো না? তখন কমলিনী তাকিয়ে থাকে। তখন বর্ষা বলে, হ্যাঁ, ভোর না তোমাকে পছন্দ করে, সেটা আমি জানি। তখন কমলিনী রেগে যায় আর বলে, বর্ষা, কার সঙ্গে কি কথা বলতে হয় সেটাও দেখছি তুমি শিখোনি। তুমি কি ওর সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারো? তোমার কি সেই অধিকার আছে? তুমি একবারও ভেবে দেখেছো যে উনি তোমার গুরুজন? তুমি গুরুজনদের সঙ্গে এইভাবে কি করে কথা বলছো? হুম? তোমার লজ্জা করছে না? না, তুমি যেখানে সেখানে যেরকম ভাবে ইচ্ছে সেরকম ভাবে কথা বলছো। তুমি তো দেখছি কথাবার্তাও শিখোনি, কোনো কিছুই শিখোনি। তখন কমলিনী নতুনকে বলে, আচ্ছা, তুমি যাও, আমি যাব না, আমার যেতে ইচ্ছে করছে না, তাই আমি যাব না। আর তাছাড়া ওকে বলে আর কি হবে, ও তো এরকমই। আমার শরীরটাও না ঠিক লাগছে না, তাই আমি যাব না। তখন নতুন বলে, তোমার শরীর ঠিক লাগছে না কেন? কি হয়েছে? কি হয়েছে বলে না তো? তখন কমলিনী বলে, না, এমনিতেই, এমনিতেই শরীরটা ভালো লাগছে না, তুমি যাও। তখন নতুন বলে, আচ্ছা, চলো না, তুমি না হয় পরে ঘুমোবে, আমরা যাবো আর আসবো তো, গিফটটা দিয়ে চলে আসবো। দরকার হলে, ওরকম হলে দরকার হলে খাওয়া দাওয়া করবো না, ফর্মালিটি টুকু তো পালন করতে হবে, সবাই যাবে, আমরা না গেলে কি হয়? তখন কমলিনী বলে, আমাকে যেতেই হবে? তখন নতুন বলে, হ্যাঁ, তোমাকে আমি একটা আবদার করছি, চলো না, প্লিজ চলো, আমার একা একা যেতে একদম ভালো লাগছে না, তুমি গেলে আমার ভালো লাগবে, চলো। আর তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। তখন কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যখন বললে তখন আমি যাব। তখন বর্ষা বলে, চলো না মামনি, তোমাকে আমি সাজিয়ে দেই। তখন ঠাম্মি বলে, কেন, বৌমাকে এত সাজার কি আছে? বৌমা যেরকম ভাবে যায় সেরকমই বৌমা ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমাকে অত তোমাদের মতো করে সাজিয়ে দিতে হবে না। তখন বর্ষা বলে, তোমরা না বুঝোই না, আমার শাশুড়ি মা একটু সাজতে চাইলে তোমাদের কি হয় বলো তো? কি হয়? তোমরা এরকম করো কেন? তুমি যেমন ওর শাশুড়ি মা, তেমন উনিও তো আমার শাশুড়ি মা, তাই ওনাকে আমার ইচ্ছে করতে পারে না সাজিয়ে দিতে? আর তাছাড়া ভোর হলো এ যুগের মেয়ে, ভোর কেমন পছন্দ করে না করে সেটা তো আমি জানি, তাই মামনিকে ওরকম ভাবে সাজিয়ে দেই। তখন নতুন বলে, কেন, ভোর কেমন সাজবে না সাজবে সেটা কমলিনী কেন ফলো করবে? ভোরের সঙ্গে কমলিনীর কিসের কম্পিটিশন যে ভোর ওদের সঙ্গে মানিয়ে তারপরে কমলিনীকে সাজতে হবে? কমলি যেরকম আছে তেমনই ঠিক আছে। তখন কমলিনী বলে, হ্যাঁ, আমি যেমন আছি তেমনই ঠিক আছি। তখনই সেখানে মিঠি চলে আসে আর এসে বলে, কি, তোমরা কোথায় যাওয়ার কথা বলছো? তখন কমলিনী বলে, মিঠি মা, এত দেরি হলো কেন? তখন মিঠি বলে, বলছি মা, আমার এক বান্ধবী আছে না, ওদের না বাড়িতে গিয়েছিলাম, ওর সঙ্গে দেখা হয়ে গেছিল। তখন মিঠি সবাইকে প্রণাম করতে থাকে। তারপর সবাই বলে, কি ব্যাপার মিঠিমা, প্রণাম করছিস কেন, কি হয়েছে? তখন মিঠি বলে, মা, চাকরিটা না আমার হয়ে গেছে। তখন নতুন বলে, আমি জানতাম চাকরিটা হয়ে যাবে। তখন কমলিনী বলে, একটা পথ বন্ধ হয়ে গেলে হাজারটা পথ খোলা হয়ে যায় মা। তখন মিঠি বলে, আবার এই কথাগুলো বলছো? তখন বর্ষা বলে, মামনি দেখছো তুমি কিষানোর কথা মিঠি শুনতে চাইছে না, তাহলে কেন বলছো বলো তো? তখন নতুন বলে, আমি জানতাম মিঠিমা, তো চাকরিটা হয়ে যাবে। তখন মিঠি বলে, হ্যাঁ, এখন তো শুধু পড়ানোর দায়িত্ব, চাকরিটা হয়ে গেছে, পড়াবো আর কি। তখন কমলিনী বলে, আচ্ছা, তো জয়েনিং কবে? তখন নতুন বলে, হ্যাঁ মিঠিমা, তুই জয়েন করবি কবে? তখন মিঠি বলে, 1 তারিখ। তখন নতুন বলে, যা, তাহলে তো বেড়াতে যাওয়াই হবে না। তখন কমলিনী বলে, হ্যাঁ, বেড়াতে যাওয়া হবে না, তাহলে বেড়াতে যাওয়ার কোনো দরকার নেই।
তখন মিঠি তাকিয়ে থাকে। তারপর নতুন বলে, হ্যাঁ তাই তো। তাহলে বরং বেড়াতে যাওয়াটা ক্যান্সেল করে দেই। মিঠি ছাড়া তো আমরা যাবোই না। মিঠি ছাড়া কি করে যাব? তখন মিঠি তাকিয়ে থাকে। তখন নতুন বলে, হ্যাঁ, এটাই ঠিক হবে। আমরা বরং ক্যান্সেল করে দিই যাওয়াটা। তখন কমলিনী বলে, তুমি ক্যান্সেল করবে কেন? দুদিনের জন্য ঘুরে এসো না। তখন নতুন বলে, না, মিঠি না গেলে আমরা কোথাও যাব না। বলেছি তো যে সবাই মিলে যাব। তখন মিঠি বলে, আমি বাড়িতে থেকে যাবো ঠাম্মিকে নিয়ে। তখন ঠাম্মি বলে, না, আমি থাকতে যাব কেন? আমি একা একা কেন থাকবো? সবাই ঘুরতে যাবে আর আমি কি বাড়িতে থাকবো নাকি? আমি বাড়িতে থাকবো না। তখন বর্ষা বলে ওঠে, হ্যাঁ, ওর আর কি হবে? যা হওয়ার তো আগেই হয়ে গেছে। তখন নতুন বলে, বর্ষা। তখন বর্ষা ভয় পেয়ে যায় আর বলে, নতুন কাকু আমার উপর এত চিৎকার করছেন কেন? তখন নতুন প্রচন্ড রেগে যায়। তখন বর্ষা বলে, আমি এমন কি বলেছি? তখন মিঠি তাকিয়ে থাকে, কিচ্ছু বলে না। তখন কমলিনী বলে, তুমি তেমন কিছু বলনি না? তুমি তো বললে যে ওর আর কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে। তার মানে তুমি বলতে চাইছো যে ওর জীবনে যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিচ্ছু হবে না? তুমি কেন এরকম ভাবে কথা বলো বর্ষা? তুমি কি কোনোদিনও ঠিক হবে না? তোমাকে এরকম ভাবে কথা বলার সাহস কে দিয়েছে? তখন মিঠি তাকিয়ে থাকে আর বলে, আসলে বর্ষাদি, তুমি এরকম কথা বলে কি শান্তি পাও না বুঝতে পারি না। আসলে তোমার স্বভাবটাই এরকম। তোমাকে বলেও কোনো লাভ হবে না। থাক না মা, ওর সঙ্গে রাগ করে কোনো লাভ নেই। কারণ ও যা বলার তা বলবেই। ওকে না তোমরা আটকে রাখতে পারবে না। ওকে ধমক দিয়েও কোনো কাজ হবে না। তখন বর্ষা বলে, আমি এমন কি বললাম? আমি এমন কি ভুল কথা বলেছি? তখন নতুন বলে, আচ্ছা বর্ষা, তুমি দেখতে পাচ্ছ মেয়েটার মনটা খারাপ। তাহলে এসব কথাগুলো বলার কি দরকার? তখন বর্ষা বলে, আমি কিছু বললেই দোষ। দোষ হয়ে যায় আমার, তাই না? তখনই মিঠি হাত জোড় করে বলে, না বর্ষাদি, তোমার না কোনো দোষ হয়নি। তখন ঠাম্মি বলে, এই মেয়েটা একটা বেহায়া। শোনো বর্ষা, তুমি না অনেক ভুল করেছো, অনেক পাপ করেছো, অনেক শাস্তিও পেয়েছো। এমন আর কোনো ভুল করে না যে শাস্তি তোমার সহ্য করতেও না এবার কষ্ট হবে। তাই তোমাকে বলছি, এবার তুমি অন্তত শুধরে যাও। এরকম ভাবে আর কথা বলো না। মেয়েটার এই সময়, তোমার ওকে বিধিয়ে বিধিয়ে কথা না বললে হচ্ছে না, তাই না? এইভাবে কথা বলতেই হবে তোমাকে। কেন বলছো এগুলো? কেন করছো এসব? আমি না বুঝতে পারি না। মানুষ শুধরে যায়। তুমি কোনোদিনও শুধরবে না, তাই না? তখন বর্ষা কিছুই বলে না। তারপরে নতুন প্রচন্ড ভাবে রেগে থাকে। তখন ঠাম্মি বলে, মিঠি, তুই না ওর কথায় কিচ্ছু মনে করবি না। তোর খুব ভালো হবে দেখবি। তুই যেরকম ভাবে আছিস, তুই থাক। তুই ওর কথা একদম কানে নিবি না। আসলে যে যেরকম শিক্ষা পেয়েছে, সে তো সেরকমই কথাবার্তা বলবে, তাই না? ওর শাস্তি না ও ঠিক পাবে। বুঝতে পেরেছিস? তুই ওর জন্য কেন মাথা নিচু করে থাকবি? তোর জীবনে তেমন কিছুই ঘটেনি। তখনই কমলিনী বলে, আচ্ছা মিঠিমা, তোর স্যালারি কত রে? বেতন কত হবে? তখন নতুন বলে, আচ্ছা, তুমি বেতন দিয়ে কি করবে বলো তো? কেন মেয়েটাকে এগুলো জিজ্ঞাসা করছো? তখন কমলিনী বলে, ওমা, জানতে চাইবো না? তখন মিঠি বলে, ওই আর কি, ভালোই স্যালারি দিচ্ছে, 65,000 পাবো। তখন কমলিনী বলে, মিঠিমা, এত টাকা দিয়ে তুই কি করবি? তখন মিঠি বলে, সব তোমার হাতে তুলে দেবো। তুমি শুধু আমার যাতায়াতে ভাড়া টাকা দিলেই হবে। তখন কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, ওটা হবে ক্ষণ। আর তুই কাজ করে আমার হাতে কেন তুলে দিবি টাকাটা? তখন ঠাম্মি বলে, শোনো বৌমা, ও নষ্ট করে ফেলবে। সব ওর নামে তুমি জমিয়ে রাখবে। তখন কমলিনী বলে, আচ্ছা মা, সেটা হবে। আগে তো 2 মাস যাক, তারপরেই তারপরে সব ঠিক হয়ে যাবে। রাখবো। তখন নতুন বলে, মিঠিমা, তুই চিন্তা করিস না। তুই কাজ করতে থাক। তুই ঠিক নিজেকে শক্ত করতে পারবি। আমি জানি তুই জীবনে অনেক বড় হবি। একটা দুর্ঘটনা ঘটেছে বলেই যে সবকিছু শেষ হয়ে গেছে, তেমনটা কিন্তু নয়। তুই না এগুলো নিয়ে আর ভাববি না। জীবনে আনন্দটাকে খুঁজে নিতে হয়, খুশিটাকে খুঁজে নিতে হয়। তখন মিঠি বলে, আর কি করে বলো? কিষাণুর সঙ্গে দেখা হয়েছিল। কিষাণু আমাকে বলল যে ও বিদেশ চলে যাচ্ছে। ও এখানে আর থাকতে চায় না। তখনই বর্ষা হাসতে থাকে আর বলে, শোনো মিঠি, আমাকে তো তোমরা কথা বলতে বারণ করো, তবে একটা কথা না বলে পারছি না। কিষাণু নাই সবকিছু প্ল্যান করাই ছিল। সবকিছু আগে থেকে ঠিক করা ছিল। না হলে দুম করে কোনোদিন এরকম বিদেশ হয়ে যায় নাকি? তুমি না বোকা, তুমি বুঝতে পারোনি। কিষাণু আগে থেকে এটা ঠিক করে রেখেছিল। তখন মিঠি রেগে যায় আর বলে, শোনো বর্ষাদি, তুমি তুমি কিষাণুকে কতটুকু চিনো? কিষাণু ওরকম ছেলেই না, বুঝতে পেরেছো? তখন বর্ষাকে কমলিনী বলে, তুমি কেন এত কথা বলছো বর্ষা? তোমার এত কথা কিসের? তখন বর্ষা বলে, শোনো, তোমরা না আমার কথা কেউ শুনতেই চাও না। তবে আমি ঠিক বুঝতে পেরেছি যে কিষাণু তোমাকে কখনোই ভালোবাসতো না। তখন মিঠি বলে, শোনো বর্ষাদি, তুমি মানুষ চিনতে ভুল করেছো। কিষাণু এই শহর থেকে পালিয়ে যেতে চাইছে।
কারণ ও আমার সঙ্গে কথা বলতে পারছে না। আমাকেও খুব ভালোবাসে। আমি তোর কাছে ফিরবো না। সেই জন্যই ও এখান থেকে চলে যেতে চাইছে। তখন বর্ষা হি, হি করে হেসে দেয়। জোরে, জোরে হাসে আর বলে, "ও মিঠি, তুমি না এত বোকা, কি বলবো? তুমি এত বোকা কেন গো? আসলে কিষাণু, কিষাণু না তোমাকে ভালোই বাসেনি। এগুলো তোমাকে ভুল ধারণা দিয়েছে। ও না এমনিতেও চলে যেত। ও চলে যাওয়ার জন্যই সবকিছু ঠিক করে রেখেছিল।" তখন নতুন প্রচন্ড রেগে যায় বর্ষার উপর। তারপরেই দেখা যাবে বর্ষা বলে, "আমি বললেই তো আবার দোষ হয়ে যায়।" তখন কমলিনী রাগান্বিতভাবে বর্ষার দিকে তাকায়। তারপরে দেখা যাবে বর্ষা বলে, "না, এখানে থাকবো না। মামুনি, তুমি চা বানালে আমাকে ডেকো তো।" তখন ঠাম্মি বলে, "কেন বর্ষা? তুমি চা করো না? আমাদের জন্য করো।" তখন বর্ষা বলে, "না, আমার মাথাটা প্রচন্ড ধরেছে। আমি চা করতে পারবো না।" এ বলে চলে গেলে কমলিনী বলে, "থাক না মা, এখন তো আমিও চা করতে পারবো না। আমাকে তো আবার রেডি হতে হবে। তাই আপনার এখন আর চা খেতে হবে না মা। আর ও তো জানেনই কেমন।" তখন নতুন বলে, "তুমি যাবে? সত্যি যাবে?" তখন কমলিনী বলে, "না গিয়ে কি উপায় আছে বলো?" তখন মিঠি বলে, "কোথায় যাবে মা?" তখন কমলিনী বলে, "আর বলিস না, আজকে বরের জন্মদিন। তাই ইনভাইট করেছে। যেতে তো হবেই বল। তাই তোর নতুন কাকু আমাকে ছাড়া যেতেই চাইছে না।" তখন বড় ঠাম্মি বলে, "হ্যাঁ, যাও বৌমা যাও।" তখন মিঠি বলে, "আচ্ছা তুমি চিন্তা করো না। আমি ঠাম্মিদের জন্য চা করে আনছি।" তখন বড় ঠাম্মি বলে, "মিঠিমা, দেখিস তোর খুব ভালো হবে। আমি বেঁচে থাকি বা না থাকি। একদিন তুই খুব ভালো থাকবি। তখন তো নতুন।" কমলিনী যাবে শুনে খুব খুশি হয়ে যায় আর বলে, "আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি পায়জামা পাঞ্জাবি পরে নিচ্ছি।" তখন কমলিনী বলে, "ঠিক আছে, আমিও রেডি হয়ে নিচ্ছি। বুঝতে পেরেছো? আমাকে ছাড়া তো তুমি যাবেই না। যেতে তো হবেই।" তখনই বড় লক্ষ্মীমণি বলে, "কিরে নতুন, এই না বললি চেঞ্জ করবি না, এখন আবার চেঞ্জ করবি?" তখন নতুন বলে, "হ্যাঁ, এভাবে কি যাওয়া যায়? আমি বরং রেডি হয়ে আসছি।" তখন বড় ঠাম্মি বলে, "ছোট, তুইও না? দেখছিস তো ছেলেটা বৌমা যাবে বলে কতটা খুশি হয়েছে। এখন এখন চেঞ্জ করবে না? একটু সাজুগুজু না করলে হয়? আসলে ছেলেটা না বৌমাকে খুব ভালোবাসে। ওদেরও তো ইচ্ছে করে একা কোথাও ঘুরতে যেতে। কিন্তু যেতে পারছে না তো। সেজন্যই। সেজন্য এখন একা যেতে পারছে। খুব খুশি হয়েছে।" তখন মিঠি মনে, মনে বলে, "সবাই জীবনে সুখী হোক। মাও নতুন কাকুকে নিয়ে খুব ভালো আছে। ওদের মুখটা দেখলেই বোঝা যায় ওরা হাসি খুশি আছে। আর কিষাণু, আমি না তোমাকে এখনো খুব ভালোবাসি। তুমিও খুব ভালোবাসো আমাকে, আমি জানি। সেজন্যই তোমার কাছে আমি যেতে পারছি না। তুমি ভালো থেকো। তুমি খুব ভালো থাকবে দেখো।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?